নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেলের কুলপি। খুব সহজ ও সুন্দরভাবে খুব অল্প টাইমে বানিয়ে নিতে পারবেন। আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি এরকম করে বানালে কেউ বুঝতেই পারবে না যে এটা বেলের কুলপি। দেখতে কিন্তু অনেকটাই খুব সুন্দর হয়েছে। আর বেল তো শরীরের পক্ষে অনেকটাই উপকারী। আর এরকম করে যদি বেলের কুলপি বানিয়ে রাখেন, বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে ও খুব তাড়াতাড়ি খেয়ে নেবে। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। তো আমি সবার আগে একটা গাছ থেকে বেল নিয়ে আসলাম। বেলটাকে নিয়ে আসার পর ভালোভাবে আমি বেলটাকে ফাটিয়ে নিলাম। বেলটাকে সুন্দরভাবে ফাটিয়ে নেওয়ার পরে আপনারা যে কোনো জিনিস দিয়ে হালকা একটু বাড়ি মারলেই বেলটা ফেটে যাবে। আমি বেলটাকে ফাটানোর পরে এই যে দেখতেই পাচ্ছেন বেলটা কত সুন্দরভাবে পেকে গেছে। বেলটা যদি পুরোপুরিভাবে সুন্দরভাবে পেকে যায় তো অটোমেটিকলি বেলের লাম্পসগুলো বার হয়ে আসবে। আমি এখানে যে বেলটা নিয়েছি বেলটা অনেকটাই পেকে গেছিলো বলে আমি বেলের লাম্পসগুলো খুব অল্প সময় ও সুন্দরভাবে বার করতে পেরে গেছি। এই যে দেখুন আমার বেলটা পুরোপুরিভাবে পেকে গেছে বলে আমি একবারে সম্পূর্ণটাই বার করে নিতে পারছি। আমি কিন্তু এখানে একটা চামচের সাহায্যে বেলের লাম্পসগুলো বার করেছি। আমি ভালোভাবে সম্পূর্ণ বেলের লাম্পসগুলো বার করে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি যে বেলটা নিয়েছিলাম সেটা অনেকটাই বড় ছিল ও আমি ভালোভাবে পুরো বেলটার লাম্পসগুলো সুন্দর করে বের করে নিলাম। বেলের লাম্পসগুলো বার করার পরে আমি হাত দিয়ে ভালোভাবে বেলটাকে আমি এখানে যে বেলটা নিয়েছিলাম সে বেলের লাম্পসগুলো ভালোভাবে চটকে নিচ্ছি জল দিয়ে, যেন এখানে পুরোভাবে সুন্দরভাবে মিশিয়ে যায় বা জলটা মিশে যায়। তার জন্য আমি ভালো করে বেলটাকে চটকে নিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন বেলটাকে ভালোভাবে চটকে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে ও কি সুন্দর হয়েছে। প্রায় জলটা যে আমি নিয়েছিলাম অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই যে জিনিসগুলো দেখছেন আমি হাতে করছি, এগুলো বেলের যে দড়ি টাইপের এগুলো জিনিস আছে এগুলোকে ভালোভাবে চটকে বেলের যে লাম্পসগুলো ছিল সেগুলো বার করে নিতে হবে। তারপরে একটা আমি ছাঁকুনির সাহায্যে ভালোভাবে ছাঁকিয়ে নিব। আর হ্যাঁ, এই যে এখানে যে আমার হাতে যে তার জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে রাস দেখাচ্ছে সেগুলোকে ফেলে দেব ও একটি ছাঁকুনির সাহায্যে ভালোভাবে সুন্দর করে ছাঁকিয়ে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু খুব ধীরে ধীরে বার হবে, কারণ যে বেলের রসটা ছিল সেটা অনেকটাই গাঢ় হয়েছে, তার কারণে খুব ধীরে ধীরে বার হচ্ছে। আমি একটা চাটু নিয়েছি বা হাতা নিয়েছি, হাতার সাহায্যে আমি সুন্দরভাবে বেলের লাম্পসগুলো ধীরে ধীরে বার করে নিচ্ছি। এই যে দেখে বোঝা যাচ্ছে অনেকটা গাঢ় ও খুব সুন্দর হয়েছে। আমি অতিরিক্ত গাঢ় হওয়ার কারণে আরও হাফ লিটারের সমান আমি জল মিশিয়ে দিচ্ছি। জল মিশিয়ে দেওয়ার পরে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিলাম। পাতলা করলে আমার যে কুলপি বানাবো সেই কুলপিটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আমি একটু পাতলা করে নিলাম জলটাকে। ওই যে আমি হাতাটা নিয়েছিলাম সেই হাতাটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নিলাম ও 1 হাতা সমান আমি এখানে চিনি নিয়ে নিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন। আমরা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তার জন্য আমি একটু বেশি করেই চিনি নিয়েছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না আসছে ততক্ষণ পর্যন্ত একই রকমভাবে আমি হাত দিয়ে নাড়াতে থাকবো। চিনিটা যখন গলে আসবে একটা আমি আইসক্রিমের মোল্ড নেব ও মোল্ডগুলোতে আমি ভালোভাবে বেলের রসগুলো ঢেলে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলের রসগুলো ঢেলে দিচ্ছি। এক এক করে আমি সব কটাতে ঢেলে দেব। ঢালা কমপ্লিট হলে পরে একটু জল দিয়ে সবকটা জিনিসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ওই যে ঢাকনাগুলো ছিল ওই ঢাকনাগুলো দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আমি একে একে বাকি জিনিসগুলো
মানে বাকি যেগুলো ছিল সব কটাকেই ঢেকে দিলাম ও ফ্রিজে আমি 1 রাত্রের জন্য মানে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। আমি এখানে কিন্তু খুব বেশি টাইমের জন্য রাখবো না, মোটামুটি 6 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলেই আমার হয়ে যাবে। 6 ঘন্টা পরে এই যে আমি দেখুন উঠিয়ে দেখছি যে আমার হয়েছে কি না। তো দেখছি আমার হয়ে গেছে, আমার কুলফি তৈরি হয়ে গেছে, তার জন্য আমি বের করে নিলাম ও এই যে দেখুন আমি সুন্দরভাবে একটা প্লেটে রেখেছি। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নমস্কার।